নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, দুর্বিপাকে পড়ে মেয়েকে নিয়ে আজ আবার বেরিয়ে গেছি। তো কপাল যখন খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়। বাসের জন্য বেরিয়েছিলাম, বাস পাইনি, টোটোয় করে যাচ্ছি। 1 কিলোমিটার আসার পর বাস পেলাম, বাসে যাচ্ছি। আর 3 কিলোমিটার রাস্তা গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমরা চলেছি একটা দোকানের একতলায় কথা বলা হয়ে গেছে, একতলা থেকে দোতলায় পাঠালো। ওখানে গিয়ে আসল কাজটা হবে। মেয়ে আজ সিঁড়ি দিয়ে ওঠার সময় অতটা কষ্ট পায়নি। দেখো, হাসি হাসি মুখেই ওপর দিয়ে উঠে যাচ্ছে। তো ওর হাসি মুখের জন্য আমিও হাসি মুখে আছি, কিন্তু বুকের ভেতরটা যা হচ্ছে সে একমাত্র ভগবানই জানে। আমরা চলে এসেছি একটা সোনার দোকানে, একটা জিনিস বিক্রি করার জন্য। একটা হাতের বালা, সেটা দিয়েছি। বালাটাকে এখন আগুনে পুড়িয়ে অ্যাসিডে গলতে দিয়েছে। তো এখন বসে থাকা 8 ঘন্টা থেকে 45 মিনিট, যতক্ষণ না জিনিসটা গলছে ততক্ষণ এইভাবেই বসে অপেক্ষা করা। আর চোখের সামনে নিজের প্রিয় জিনিসটাকে গলতে দেখে যা হচ্ছে সে তো একমাত্র অন্তর্যামীই জানে, কিন্তু বাধ্য হয়েই মানুষ এই রকম সিদ্ধান্ত নেয়। কারণ এখন আমি পুরোপুরি নিরুপায়। মেয়ের শরীর ঠিকঠাক যাচ্ছে না। গত বছর ওর একটা টেস্টের জন্য অনেক টাকা লোন করতে হয়েছিল, যার জন্য এখন নিরুপায় হয়েই এই কাজটা করতে হচ্ছে। দেখো, হাতের বালাটাকে কীভাবে অ্যাসিড দিয়ে গলাচ্ছে, তলায় আগুন দিয়ে পোড়াচ্ছে। তো এখন সেটাকে গলানো হয়ে গেছে, গলিয়ে টলিয়ে এখানে আগুন দিয়ে পোড়াচ্ছে আবার। সোনার জিনিস মানুষ ভবিষ্যতের জন্যই রেখে দেয়। তো এতদিন ধরে ওটাকে যত্ন করে রেখেছিলাম। যখন গলিয়ে পুড়িয়ে সোনাটাকে পিটিয়ে পিটিয়ে তাল বানাচ্ছিল, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার হৃৎপিণ্ডটাকে নিয়ে ওইভাবে পিটোচ্ছে। তো কিছু করার নেই, মেয়ের মুখেই আমায় আজ এই কাজটা করতে হলো। মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই রাখা ছিল, এখন মেয়ের ভবিষ্যতের জন্যই এই জিনিসটা বিক্রি করতে হলো। ওখান থেকে সোনার টুকরোটা নিয়ে মেন দোকানে চলে এসেছিলাম, টাকা নিয়ে আবার বেরিয়েও পড়েছি। ভেবেছিলাম বাজারে দুটো ঠাকুর মেয়েকে ঘুরিয়ে দেখাবো, কিন্তু মেয়ে কিছুতেই চাইলো না, তাই বাড়ি চলে এলাম। বাস থেকে নেমে বাড়ি ঢোকার আগেই একটা ঠাকুর মন্দিরে পুজো হচ্ছিল, মেয়েকে দেখালাম। না, ওরা ফুলের তাই তো কি হবে এখন? তুই একটা হার পরবি নাকি? তোরা হার আছে, পরবি? হ্যাঁ, পড়বে। সামনে গার্লস স্কুলের সরস্বতী পুজো হচ্ছিল, সেখানে পুজো হয়ে গেছে, মেয়েরা সব বাড়ি ফিরছে। আমার মেয়েও ওদের পিছু পিছু আমাদের বাড়ি ফিরে এলো। আমরা বাড়ি পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আজকে মনটা একদমই ভালো নেই। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো।